আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বিধানসভা নির্বাচনের পূর্বে যখন প্রচারে ব্যস্ত সব দলের প্রতিনিধিরা, সেরকমই এক অভিনব প্রচারে দেখা গেল ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও ৪ নম্বর বোরো চেয়ারম্যান মনীষ মুখার্জির তত্ত্বাবধানে ও অদিতি মুন্সির সমর্থনে। এই দিন প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি মানুষের ভিড়ে ও আবেগ ঘিরে কেউ বা পুষ্পবৃষ্টির মাধ্যমে, কেউ বা মালা পরিয়ে স্বাগত জানালেন। এক বৃদ্ধা মাকে একটি বড় কাতলা মাছ প্রতিনিধিদের হাতে তুলে দিতে দেখা গেল। সেই মাছে ভাতে বাঙালির প্রতীক। গতবার দিদি এবছর আপনি সদ্য মা হয়েছে, আপনার পুচকেকে নিয়ে গতকাল নববর্ষ ছিল, কিভাবে কাটালেন প্রতিদ্বন্দ্বী? বাড়িতে আমার পুজো হয় বহু বছর ধরে, মানে আমার জন্মের আগে থেকেই। প্রভাতী কীর্তন, তারপরে পুজো, একটা নতুন বছরের শুভ সূচনা হয়, বাড়িতে কীর্তন হয়। তাই সেই ছোট্ট সদস্যকেও বাঙালির নববর্ষের এই রীতির সাথে তাকে পরিচয় করাবার চেষ্টা চলছে, যদিও সে এখনো একদমই ছোট, কিছুই বোঝে না। তবে ওই আবহাওয়ার মধ্যে থাকলে আশা রাখি ও বাংলার এই মাটির প্রতি ভালোবাসা তৈরি হবে। দিদি ইলেকশন তো আর মাত্র হাতে গোনা 13টা দিন, কিরকম আশাবাদী আপনি? দেখুন, সে তো তাদের আশীর্বাদ আমাদের কাছে সবসময় আছে, আমরা তাদের সমর্থনেই সমস্ত কাজ করি, এগিয়ে চলি। বাকিটা 4 তারিখের কথা। দিদি একদিকে ভোটের প্রচার, আরেকদিকে বাড়িতে নতুন সদস্য তার দেখাশোনা, আপনি দুদিকেই ব্যস্ত, কিভাবে সামলাচ্ছেন দুদিকটা? দেখুন, সবটা তো নিজে সামলাচ্ছি না, পরিবার যদি পাশে না থাকে সবটা সম্ভব হয় না। এক্ষেত্রে আমার মা এবং আমার শাশুড়ি মার অবদান অনস্বীকার্য। তারা যেভাবে সবটা সামলে নিচ্ছেন, তার জন্যই বোধহয় কিছুটা সময় বার করে আমি কাজ করতে পারছি। এটা 4 তারিখই বলা যাবে, 4 তারিখে বলা যাবে। ডেফিনিট আশা করছি যত এসআর করুক, আমি মনে করি এসআর ওদের বিরুদ্ধে যাবে। আমার বিশ্বাস, পলিটিক্যাল উইকতা, আমি 1984 সাল থেকে ইন্দিরা গান্ধী মারা গেছে তখন থেকে হাফ প্যান্ট পরা অবস্থায় দল করি, কংগ্রেস করতাম। পরবর্তীকালে মমতা ব্যানার্জির জয়েন করেছি তৃণমূল কংগ্রেসে, ছাত্র রাজনীতি করি 91 সাল থেকে। সুতরাং পলিটিক্সে থেকে যা বুঝেছি, এসআর ওদের বিরুদ্ধে যাবে, এটুখানি আমি বলতে পারি। আমাদের অনেক ভালো রেজাল্ট হবে, কারণ আমরা কাজ করেছি, সারা বছর মানুষের দিলাম। এরা না জীবনের নখকে 1 কিলো নকুলদানা খাইছে, আর না জ্বর হলে একটা প্যারাসিটামল দিচ্ছে। এটা কি করে এক্সপেক্ট করে যে জিতবে? আমার বক্তব্য হচ্ছে তাই। আমরা কোনোভাবেই ভাবতে পারছি না যে আমরা এখানে মানে খারাপের চিন্তায় নেই। আমরা এসআর করুক, যাই করুক, তবু বলছি আমরা এখানে অনেক ভোটে জিতবো। দাদা, বিরোধীদের একাধিক মন্তব্য দেবরাজ তাকে নিয়ে আমরা, সেই ব্যাপারে কি বলবেন? ওই তো বিরোধীরা যে মন্তব্য করার জন্য তৈরি হয়, যেখানে যে থাকে সে তো তার বিরোধীদের মধ্যে, আমি বিরোধী মোদী, আমি তো মোদীর সম্বন্ধে, আমরা প্রধানমন্ত্রী তার এগেনস্টে আমরা যা বলতে পারি, আমরা অমিত শাহের এগেনস্টে বলতে পারি, সবার এগেনস্টে বলতে পারি। আমরা এখানে শুভেন্দু অধিকারীর এগেনস্টে বিরোধী দল, সে তো তৃণমূল করেই সব স্বপ্ন সবকিছু করেছে, এখন গিয়ে লাস্ট শেষ বয়সে গিয়ে বিরোধী কথা বলছে। তাহলে আমাদের যখন মমতা ব্যানার্জি দলে ছিল, মমতা ব্যানার্জি খেয়েছে পড়েছে সবকিছু বলেছে, এখন বিরোধী বদনাম করছে। বিরোধীরা তো বলবে, বিরোধীরা বলার জন্যই তৈরি। আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, কাজ করা। দেবরাজ চৌধুরী যা করেছে, এমএমআইসি হয়ে সাকসেসফুল এমএমআইসি, এবং বিধায়ক হিসেবে যে থাকুক, যদি হাজবেন্ড তাকে ওয়াইফ থেকে সমর্থন করবে, এটা কোনো কথা? যে দেবরাজ এই করেছে, এগুলো তো আমরা ওইসব বিরোধীদের কোনো কান দিই না। রাজাহাট কি দেখেছে, মানুষ দেখেছে, উন্নয়ন দেখছে। এই জায়গায় দাঁড়িয়ে বলছি, এই যে এআইপিটা পুরো চেঞ্জ, যেখানে 1,15,00,000 টাকা কাজ চলছে, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ স্ট্যান্ড জীবনে ভেবেছে ভারতবর্ষে কে সম্মান দেয়? এখানে পে টয়লেট নেই, এখানে একটা পে টয়লেট হচ্ছে, 9খানা পে টয়লেট হচ্ছে, জেন্টস প্লাস লেডিস। এই পুরো পেপারগুলো করে লাইটে লাইট দেখছেন, কারা উন্নয়ন করছে? উন্নয়ন কথা বলে, এগুলো তো বিধায়ক দেবরাজই করছে। তাহলে সেখানে দেবরাজ তো যাবেই। দেবরাজ তো পার্ট অফ পলিটিক্সে আছে, দেবরাজ তো পলিটিক্যাল, ও তো এমনি নয়, ও তো আমার এমএমআইসি আছে, ও তো আমার সরকারি কাজকর্ম দেখাশোনা করে এই অঞ্চলে। সারা বিধাননগর জুড়ে ওর হাত ধরে উন্নয়ন হচ্ছে, শুধু এইটা নয়, সারা বিধাননগর উন্নয়ন হচ্ছে। এমএমআইসি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তা সুতরাং সে তো থাকবেই, কাজ করবেই। কাজ করছে বলেই বদনাম হচ্ছে। যাক, জীবনে বিদ্যাসাগর বলেছিল, শুনেছিলাম, যে জীবনে যার বেশি উপকার করবেন সে বেশি আপনার পরবর্তীকালে বাজে কথা বলবে, শুনতে হবে। এটাই ভাববে, ও উন্নয়ন করছে তাই কথা। আর বিজেপি যেটা বিরোধীদের কাজ হচ্ছে, আমার যেটা বলা, যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এবং ওভারঅল সবার নামে পরনিন্দা চর্চা করা। ওরা এই কালচারে বিশ্বাস, সেটা করছে করুক, আমরা উন্নয়নটা করি, আমরা উন্নয়নের সাথে আছি।